গুড মর্নিং গাইজ, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু 3 মে শনিবার, আজকে আমার মেয়ের বার্থডে। তো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। তো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভিডিওটা দেখতে ভালোই লাগবে। এখন আমার সব কাজ হয়ে গেছে, দেখো স্নান করে নিয়েছি, মেয়েরও স্নান করা হয়ে গেছে। এখন রেডি হয়ে এখন যাবো একবার মন্দিরে পুজো দিতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, মন্দিরে পুজো দিতে যাবো। মেয়ে কিন্তু স্নান সেরে উঠে দেখো নতুন একটা কুর্তি পরে নিয়েছে মন্দিরে যাবে বলে। আর আজকে বার্থডে বলে নতুন জামা তো পরতেই হবে। তো দেখো মন্দিরে কিন্তু পৌঁছেও গেছি, আর অনেক ভিড় আছে, মানে কিছু একটা পুজো ছিল, অনেকেই পুজো দিতে এসছে। তো আমি তাদের পুজো হয়ে গেলে তারপরে আমি দেবো, ওই জন্য বসছিলাম। মন্দিরে এটা কিন্তু শ্বেতলা ঠাকুর, আর এই ঠাকুরটা খুবই জাগ্রত। আর আমি দেখো এখন ধূপবাতিগুলো ধরিয়ে নেব, দিয়ে ঠাকুরকে দেখাবো। আর পাশেই দেখো একটা মহাদেব আছে, তো ওই মহাদেবকে ধূপবাতি ধরালাম, মেয়েও দেখো ধরাচ্ছে ধূপবাতি, ঠাকুরকে দেখিয়ে দিল। পুজো দিয়ে চলে এলাম, এবার জামাটা চেঞ্জ করবো, করে ওকে একটু খেতে দেবো। আর আমি তো আজকে খাবো না, আমার বিকালেও একটা পুজো আছে, তো ভিডিওটা দেখতে দেখো। বিকালে যাবো আরেক জায়গায় পুজো দিতে। এখন দেখো ওকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছে, ওই যে ও বসে পড়েছে খেতে, পাশে ওর ঠাকুমা খাবে, আর আমি তো খাবো না, আগেই বললাম তোমাদেরকে। তো দেখো আজকে কিন্তু পরের দিন, কালকার কোনো ভিডিও করতে পারিনি, তো সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে তো ননদ আসবে, আমার দিদি আসবে, আমার বোন আসবে, তো একটু খাওয়া দাওয়া করা হবে। আর এই চাদরটা এখন তুলে নেবো, নিয়ে একটা নতুন চাদর পাতবো। দেখো এই সাদা চাদরটা পাতলাম, কারণ মেয়ের সাদা চাদর খুবই ভালোবাসে ও, ওই জন্য সাদা চাদর পাতলাম। আর দেখো এখন করে নেবো একটু রাত্রির জন্য রান্না, কারণ রাত্রে তো রান্না করবো না, এখনই করে রাখবো। যে পনির রেজালা আর চিকেন কষা করবো, ওটা হচ্ছে সকালেরই মাছের ঝাল। এদিকে দেখো পনিরগুলো ভেজে নিয়েছি, এবার ক্যাপসিকামগুলোকেও ভেজে নেবো। আর এখানে মাছের ঝালটা হয়ে গেছে, আর এখানে শাশুড়ি দেখো চিকেনগুলো ধুয়ে দিচ্ছে। আমার কিন্তু কোনো ওর বার্থডে করার প্ল্যান ছিল না, হট করে যেহেতু শনিবারে পড়েছিল, তো ননদ দিদি বোন ওরা সবাই মিলে হট করে সারপ্রাইজ মতনই দিল আমাকে, বললো করার জন্য, তাই একটুখানি করলাম। তো ভিডিওটা দেখতে থাকো, রাত্রে খুব ভালো ভিডিও আসতে চলেছে। তো দেখো পনিরটা কিন্তু প্রায় হয়েই এসছে, এবার আরেকটু হয়ে গেলেই নামিয়ে ফেলবো। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, মেয়ে আমি সাজা গোজার পাটবালা চলছে। ঘরেই একটু গান চালিয়েছিলাম আর কি, ছোটো বক্সে, তো ফোনে ওইটাই সার্চ করে করে দেখছিলাম কি গান শুনবো। আর মেয়ে সমানে বলে যাচ্ছে আয়লানা পরিয়ে দাও, আয়লানা পরিয়ে দাও, ওকে একটু আয়লানা পরিয়ে দেবো। তো এখন আমি মেয়েকে আইলাইনারটা পরিয়ে দিচ্ছি, দিয়ে চুলটা বেঁধে দেবো। ও তো খুব চোখ পিট পিট করে, ওই জন্য কিন্তু বলছে মা খালি ভালো করে পরিয়ে দেবে, ভালো করে পরিয়ে দেবে। তো ওর আইলাইনার পরা হয়ে গেছে। এখন দেখো ওর পিসি এইটা ওর জন্য বানিয়ে এনেছে, পিসি কিন্তু পুরো নিজের হাতে বানিয়ে এনেছে ওর জন্য, পুরো লজেন্স দিয়ে একটা পুতুলকে আর কি। আর দেখো ওর পিসি ওর জন্য গিফট নিয়ে এসছে একটা হাতের আংটি,
আর ওর ঠাকুমা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর ওই যে সবাই দেখো কালো পড়েছে তিনজনে ওরা। তো পিসি এখন ওকে বলছে এটা একটু পর, তুই এটা পর ওই জন্য। এখন দেখো মেয়ে কিন্তু পুরো রেডি, ওকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর রান্নাঘরে দেখো ননদ একটু পোলাও বানাচ্ছে, যদিও ওটা আমি ভালো পারি না, ওই জন্য ননদের উপরে দায়িত্ব ছিল, ননদ পোলাওটা বানিয়ে দিয়েছে। আর দেখো মেয়ে কিন্তু নাচতে খুব ভালোবাসে, ওই যে রেডি হয়ে এখন নাচতেও শুরু করে দিয়েছে। তো দেখো এখন এখানে আমার ননদ তো চলে এসেছে দেখলে, তারপরে আমার দিদি আর দিদির মেয়ে মা একসাথে এসছে, আর খালি বোন বাকি আছে। তো আমি একটু ওদের জন্য শরবত নিয়ে আসবো, আর ওখানে পনিরটা গরম করতে দিয়েছি, তাই একটু নাড়িয়ে দিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে